বুক থেকে ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, আমার এই চোখের জলের দাম তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন আগাম থেকে মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেব রে জানোয়ার, যে আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোর জীবনে আর আসবে না রে বিশাল সেন শর্মা। তোমাকে আমি এই অন্ধকূপেই তিল তিল করে দগ্ধ করে পচিয়ে মারবো। তা তুই পারবি না শয়তান। আমার ডেডি যদি একবার জানতে পারেন। আরে আমার ড্যাডি তো দুরস্ত, তোমার মৃত দেহর পচা দুর্গন্ধ বাইরের কাপ চিল শুকনেও টের পাবে না রে শয়তান। ও কাজ করো না, আমি জোরহাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অনুতাপ? বল বল জানোয়ার, কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবাকে ফিরে পাবো? ফিরে পাবো আমাদের পলাশতলা গ্রামের হাসি খুশি ভরা শান্তির সংসার। তুমি তুমি পলাশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে তোর মনে পড়ে? সত্যেন মিত্র, তুমি কি তাহলে? জানোয়ার, আমি তোর এই ছোট ছেলের প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা ও বাপ বেটা মিলে শ্মশানে পরিণত করে দিয়েছি। না, না, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে চাপকে পিঠের চামড়া তুলে নেব শয়তান। তুমি বিশ্বাস করো, সেদিনের সে কথা আমি ভুলিয়ে গেছি। আরে তুই ভুলে গেল, আমি যে ভুলতে পারিনি বিশান সেন শর্মা। আর পারিনি বলেই এত কায়দা করে তোকে তোলে এনে তোর কাছ থেকে একের পরে এক তথ্য নিয়ে তোর বাপ সেই শয়তানের শিরোমণিটাকে দিনে দিনে নরকের জ্বর প্রান্তে নিয়ে যাচ্ছি। আমাকে তুমি নরক যন্ত্রণা দিচ্ছ কেন? তোমার জিজ্ঞাসার প্রশ্ন উত্তর তো সবাই আমি দিয়েছি। এবার তুমি আমাকে আমার অপরাধের জন্য পুলিশে তুলিয়ে দাও। পুলিশ? আমি জানি পুলিশ তোর আরেকটা বাপ। তোকে পুলিশের হাতে তুলে দেওয়া মানে মুক্তি দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর? ইয়েস, বল বল জানোয়ার, প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোর চিপটা আমি কেটে নেবো শয়তান। বল, সত্যি কথা বলবি নাকি তোর চিপটাকেই আমি? না, আমি বলবো, আমি সব বলবো। ডেডি পাস স্ট্রিটে একটা হোটেলে বাইজিনা যেতে যায়। ভোর 2:30-3টায়। কি ওই সময়ের মধ্যেই আমার কাজ সব, আমার লোক সব কাজ সেরে নেবে। আরে পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? আসো, কাছে এসো, আসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে ডেকে পাঠালো কেন? আপনি কে?
কেন আপনি আমাকে ডেকে পাঠালেন? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসাবে তুমি কি করেছো? কিছুই করতে পারিনি, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়ার কত জ্বালা। Shut up! এই ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি তাদের প্রতিবাদ করার মতো মনের জোর? আছে আছে, সব আছে দাদা, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর খলস ছেড়ে বেরিয়ে এসে এই প্রতিরোধ, প্রতিবাদ আর প্রতিশোধের লড়াইয়ে সামিল হতে? পারবো পারবো। আমার মনে হয় ঐক্য ধরনের জন্য প্রতিশোধ নিতে আমি পারবো, যদি একবার সেই শয়তানের দেখা পাই। ওই দেখ এই জানোয়ার, অঙ্ক না, ওকে তোমায় শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে ওকে যদি আমি প্রথম দিনে ওর লাস্ট গায়েব করে দিতাম, তাহলে বাইরের কাপ পক্ষী টের পেত না। আর ওকে শেষ করলেই যে এই চন্দনপুরের সব শয়তানি শেষ হয়ে যাবে তারও কোনো ঠিক নেই। তাহলে আমি চাই সব শয়তানের মূলচ্ছেদ করতে, আর সেই জন্য তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ, বলুন দাদা, সেই শয়তানের সাহসটা করতে আপনি যা বলবেন আমি তাই করব। আমি জীবন পণ করে সেই কাজ করব। তুমি আপাতত বাইরের ঘরে বসো, আমি তোমাকে সময় মতো তোমার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরের মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি সব কাজ করতে রাজি দাদা। স্বর্গ যেত রাজি। নরকে নয় পঙ্কজ রায়, এদের মতো নারকীয় শয়তানদের জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরের নিরন্ন মানুষ আর স্বর্গীয় হাসিটা আমরা পরিষ্কার করে দেব। করলেই ভালো হতো না কর্তৃক বাবু? আইন, এই দারোগা বাবু, এদেশের আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? আপনি আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, নইলে এই শয়তান আমাকে শেষ করে ফেলবে। প্রত্যেক বাবু, একজন আইনের রক্ষকের সামনে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আইনের রক্ষক? কে আপনি? আপনারা? না, আপনারা এই সমাজের শত্রু, এই কুচক্রী ধনী নেতা মন্ত্রীদের রক্ষক, এই সাধারণ জনগণদের রক্ষক নয় অফিসার। ও নেভার, ইট ইজ রং। Yes, it is absolutely correct. আপনি প্রমাণ চান? আমি প্রমাণ করে দেব অফিসার। আপনার এই অর্থ আর এই কুচক্রী ধনী নেতা মন্ত্রীদের রক্ষক, প্রকৃত আইনের রক্ষক নন অফিসার। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন করা মিথ্যা কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। আয় নাকি? বেশ, বলুন তো অফিসার, একজন শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে কিডন্যাপ করে এই শয়তান তার বাগান বাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করত, সেই অসহায় নির্যাতিতা নারীটাকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলেই বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই করেন না অফিসার, কারণ আপনাদের বিচারে এই গরিব মেয়েদের মান সম্মান আর ইজ্জতের কোনো দামই নেই। তাছাড়া ওর দাদাদের কাছে রাশি রাশি টাকাও ছিল না আপনাদের পকেটে ভরিয়ে দেওয়ার মতো। এ আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করলেও আজ আপনি ছুটে এসেছেন এই ধনির আদরে তুলেন ছেলেটিকে উদ্ধার করার জন্য। কারণ
এই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, একে আপনারা যতই নড়াচড়া করবেন ততই রাশি রাশি টাকার বান্ডল এসে আপনাদের পকেটে জমা পড়বে। এই কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু সকল পুলিশকে এক দাড়িকে ওজন করে আপনি কিন্তু কাজটা ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যৎ বলে দেবে। কথাই বলে হলেন অপরিচিয়তে। রাইট, শুনুন প্রতীক বাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতে পায়ে শিকল খুলে হ্যান্ডকাপ লাগাও। আবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে একে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? হোয়াট ডু ইউ মিন? I mean, আপনি আইনের দাস, আর এই দেশের আইন তথা প্রশাসনের ধর্ম এটাই। আমি প্রমাণ করে দেব যে আপনার কথা মিথ্যা। ওকে, আমিও তার এই অপেক্ষায় রইলাম অফিসার। মনে রাখবেন, ওর যদি উপযুক্ত শাস্তি বিধান না করে ওকে ছেড়ে দিন, তাহলে ও আইনের হাত থেকে বাঁচাবে, ছাড়া পেলেও আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের সামনে আপনি আইনের কথা বলতে পারেন না? আরে কি পারি আর কি না পারি তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নয় অফিসার। আপনি আসামিকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। যান। আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকা বা অঙ্গুলি হেলনে চলে না। রাম সিং, আসামিকে নিয়ে